ব্যথায় কাতর নুরুল হাসান সোহান দাঁড়াতেই পারলেন না। স্ট্রেচারে করে সোহানকে নেওয়া হয় মাঠের বাইরে। সোহানের চোটের দুঃসংবাদের সাথে ভক্তদের মন খারাপের কারণ হয় টাইগারদের বাজে পারফরমেন্স। ক্যারিবিয়ানদের সামনে লিটন বাহিনী দাঁড়াতেই পারল না তৃতীয় ম্যাচেও। টানা ৩ হারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ। ১৫২ রানের লক্ষ্য দেওয়ার পর মাত্র ৬ রানেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট তোলেন শেখ মেহেদী। মাঠ ছাড়েন আলিক অ্যাথেনেজ। বেন্ডন কিং এর উইকেট তোলেন নাসুম আহমেদ। আমির জাঙ্গোকে আউট করেন রিশাদ হোসেন। ৫২ রানে ৩ উইকেট হারানোর পর ক্যারিবিয়ানদের হয়ে দুর্গ গড়ে তোলেন আগুস্তে ও রস্টন চেজ। আর কোনো উইকেট না হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ পেরিয়ে যায় ১৭ রানের গন্ডি। আগুস্তে ও চেজের গড়ে দেয়া ভিতের উপর দাঁড়িয়ে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার সিরিজের তৃতীয় ও সবশেষ টি-20তে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। একাদশে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ পারভেজ ইমন। রস্টন চেজের বলে উইকেট হারানো এই ওপেনার ১০ বল খেলে করেন মাত্র ৯ রান। অধিনায়ক লিটন দাস ধরে রাখেন দ্রুত উইকেট হারানোর ধারাবাহিকতা। ৯ বলে লিটন করেন ১০ রান। প্রথম ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৬৭ রান। এক প্রান্ত আগলে রেখে টানা দ্বিতীয় ৫০ পূরণ করেন তানজিদ তামিম। ব্যক্তিগত ৫০ পূরণ করতে তামিম খেলেন ৩৬ বল। দলকে এগিয়ে নেয়ার পথে টি-২০ ক্যারিয়ারের ১০০০ রানের মাইল ফলক স্পর্শ করেন তামিম। সেটা আবার বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম। তাওহিদ হৃদয়ের ৪৫ ইনিংসের রেকর্ড ভেঙে ৪২ ইনিংসে ১০০০ রানের ক্লাবে প্রবেশ করেন তামিম। সাইফ হাসান তার উইকেট হারান ২২ বলে ২৩ রান করে। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ৩ রানের বেশি করতে পারেননি রিশাদ হোসেন। এক প্রান্ত থেকে উইকেট হারাতে থাকলেও তানজিদ তামিমের দাপুটে ব্যাটিংয়ে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।